বড় উৎসব বড়দিন ঘিরে চলছে নানা আয়োজন। দেশে বিদেশে চার্চ ও হোটেলগুলোকে আলোকিত করে তুলেছে বর্ণিল সব আলোকসজ্জা। আর সেই খবর জানাতে রাজধানীর তেজগাঁও চার্চে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। এছাড়া বরিশাল নগরীর ক্যাথলিক চার্চ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। তবে শুরুতে চলে যেতে চাই শম্পা আপনার কাছে। আর মাত্র কিছু ঘন্টা পরে আসছে সেন্টা ক্লজ। তো জানাবেন যে এই উন্মাদনা নিয়ে শহরে কেমন দেখতে পাচ্ছেন শিশুদের উন্মাদনার পাশাপাশি চার্চ ঘুরে আপনার অনুভূতি বা কেমন জানাবেন। অনেক আসলে আজকে বড়দিন, যেহেতু সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীর যারা আছেন তারা কিন্তু সবাই অনেক উৎফুল্ল, এবং সেই সাথে যেহেতু আজকে ক্রিসমাস ইভ অর্থাৎ ক্রিসমাস সন্ধ্যা, সেক্ষেত্রে সবাই ইতোমধ্যেই চার্চে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা প্রার্থনায় অংশ নেবেন, এবং আজকে যে প্রথম প্রার্থনাটি হবে সেটি সন্ধ্যা 7:30টায়, এরপরে রাত 9টার পরে আরও একটি প্রার্থনা আজকে হবে, এবং আগামীকাল বড়দিনের যে মূল প্রার্থনা সেটি শুরু হবে সকালে, এবং সকাল 10টার দিকে আরও একটি প্রার্থনা রয়েছে। অর্থাৎ এই বড়দিনকে ঘিরে মোট 4টি প্রার্থনা হবে। এবং আমরা যদি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই চার্চটি খুবই আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, সেই সঙ্গে রঙিন কাগজ, এবং এখানে যারা এসেছেন সবাই যেমন উৎসব হলে হয় নতুন কাপড় পরে পরিবার পরিজনকে নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই প্রার্থনা যেহেতু শুরু হবে, সবাই ইতোমধ্যে প্রার্থনা কক্ষে প্রবেশ করেছেন, এবং আমরা জিজ্ঞেস করেছি বেশ কয়েকজন যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে প্রত্যেকেই চান পৃথিবী থেকে সমস্ত হানাহানি দূর হয়ে যাক, পৃথিবীতে শান্তি চলে আসুক, এবং প্রভু যিশু যিনি আসলে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তাই তার জন্মদিনে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীরাই বিশ্বাস করেন যে তার এই জন্মদিনে তারা যে প্রার্থনা করবেন অর্থাৎ পৃথিবীতে শান্তি আসুক, সেটি অবশ্যই যিশু তাদের এই প্রার্থনা সফল করবেন, এবং সেই সঙ্গে পরিবার পরিজনকে নিয়ে যেন সবাই নীরবভাবে অনেক বছর একসঙ্গে বসবাস করতে পারেন। অনেকেই কিন্তু আমার কাছে সেই কথাও জানিয়েছেন যে তারা চান তাদের পরিবার পরিজন যেন নীরব থাকেন, তাদের দীর্ঘায়ু কামনা করেছেন অনেকেই। আমরা দেখেছি যে এখানে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি এবং সেই সঙ্গে গোশালা অর্থাৎ গোয়াল ঘর সেটি সাজানো হয়েছে। এই গোয়াল ঘরেই কিন্তু যিশুর জন্ম হয়েছিল, এবং তিনি কিন্তু একটি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি এই বার্তা দিচ্ছেন যে তিনি অতি সাধারণ এবং সব মানুষের সঙ্গে তিনি মিশে যান। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর বা কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়, বরং সমস্ত শ্রেণীর জন্য তিনি সবার মঙ্গলের জন্য অবশ্যই আবির্ভূত হয়েছিলেন। সেজন্য তিনি অতি সাধারণ একটি জায়গা অর্থাৎ গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। এবং এই সাথে যদি আমরা বলি যে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা যেমন জড়ো হয়েছেন, আমরা দেখেছি অন্যান্য ধর্মাবলম্বীর অনেকেই জড়ো হয়েছেন চার্চে তাদের এই যে প্রার্থনা দেখতে এবং বড়দিনের যেসব উৎসব হয় সেগুলো দেখার জন্য। এই ছিল আমার কাছে তেজগাঁ চার্চ থেকে বড়দিনের সন্ধ্যার সবশেষ খবর। এবার চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, আপনার কাছে যাব। আমি জানতে চাই যে আসলে বরিশালকে তো অনেকে বলেন যে উদযাপনের শহর, তো এই যে বড়দিন আসছে আর কয়েক ঘন্টা পরে, একে কেন্দ্র করে আসলে শহরটা কিভাবে সাজানো হয়েছে, আর খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে এই উন্মাদনার প্রভাবটা কেমন দেখতে পাচ্ছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে রাজধানীর খবর। একই অবস্থা কিন্তু বরিশালেও। খ্রিস্টান সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আনন্দ উচ্ছ্বাস একেবারেই উপচে পড়ার মতো। আমরা যেটা দেখেছি যে বরিশালের যতগুলো চার্চ রয়েছে, যতগুলো গির্জা রয়েছে, সবগুলো কিন্তু বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠেছে। আমরা রয়েছে এখানে ক্যাথলিক চার্চ এলাকায়। এই গির্জাটি কিন্তু দারুণ করে সাজানো হয়েছে। আমরা দেখছি লাল, নীল, সবুজ, হলুদ যতগুলো রং রয়েছে সবগুলো দিয়ে কিন্তু এখানে আলোকিত করা হয়েছে, নানানভাবে দারুণভাবে সাজানো হয়েছে। এখানে রাত 9টায় কিন্তু এখানে এই তাদের যে প্রার্থনা, খ্রিস্টান ধর্ম যারা রয়েছেন তারা প্রার্থনা শুরু করবেন রাত 9টায়। তো এখন থেকে প্রায় 1.5 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার সময়ের কিছু বেশি বাকি রয়েছে, যে কারণে এই মুহূর্তে কিন্তু লোকজন কম, কিন্তু যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের যেন উচ্ছ্বাস ধরে না। একটি বছরের অপেক্ষা আজ সেটি শেষ হলো। আজ এবং আগামীকাল এই উপলক্ষে কিন্তু 2টো প্রার্থনার তাদের আয়োজন রয়েছে, আজকে রাত 9টায় এবং আগামীকালকেও রাত 9টায়। আমরা একটু জানিয়ে রাখি আপনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে বরিশালে জেলায় কিন্তু 16,000-এর কিছু বেশি খ্রিস্টান সম্প্রদায় রয়েছে। বরিশাল জেলায় কিন্তু 104টি রয়েছে গির্জা, আর বরিশাল মহানগরীতে যে গির্জাগুলো রয়েছে 14 থেকে 15টির মতো গির্জা রয়েছে। এই প্রত্যেকটি গির্জারই কিন্তু একই অবস্থা। বরিশাল শহরে বা মহানগরী যদি আমরা বলি, সেখানে কিন্তু 5,000-এর মতো খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে। তারা কিন্তু এই বিশেষ করে অনেকগুলো গির্জা
গির্জা থাকা সত্ত্বেও আমরা যে গির্জাটিতে রয়েছি ক্যাথলিক চার্চ, সেখানে কিন্তু তারা আসেন এবং তাদের মতো করে প্রার্থনা করেন। তাদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছিলাম এবারের প্রার্থনাটা কি। একইভাবে প্রতি বছরের মতো এই যে যুদ্ধ বিগ্রহ চলছে, এটি থেকে যাতে রক্ষা পাওয়া যায় এবং বাংলাদেশের যেন শান্তি ফিরে আসে, সবাই যেন ভালো থাকতে পারেন, সবাইকে নিয়ে দেশ দশের কল্যাণ, এই প্রার্থনাই তারা করবেন। এতটুকুই ছিল বরিশালের ক্যাথলিক গির্জা থেকে এই যে বড়দিনের উৎসব তার সবশেষ খবর।